ফাঁসি 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 চাই, পারভেজ হত্যার ফাঁসি চাই। আমাদের ভাইকে হারিয়েছি, কিন্তু তার বোনকে যদি কোনো অপশক্তি এবং এই খুনিদের কোনো পরিবারের দূষররা যদি চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্য, আমি প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনারা এমন কোনো কিছু করবেন না, নীরব থাকবেন না যে ছাত্রদলকে প্রতিবাদী হতে হয়। আমরা যদি প্রতিবাদী হই, এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে। রানী থানা এবং এই ভালুকা থানা তাদেরকে আমরা অবগত করেছি। আমরা আজকের এই প্রেস কনফারেন্স বলতে চাই, এই পারভেজের পরিবারকে তারা তার সন্তানকে হারিয়েছে, কিন্তু এখনো অজ্ঞাত নাম্বার থেকে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পারভেজের ছোট বোন তিনি মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন ঢাকায়, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে, কিন্তু এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু আমরা অতীব দুঃখের সহিত লক্ষ্য করছি, বিগত 8.5 মাসে এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক অবনতি পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে, এবং এই নির্দলীয় সরকারের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। কিন্তু আমরা ছাত্রদলের প্রশ্নে আপোষহীন। আমরা আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে স্বাধীনভাবে একটি বাংলাদেশের স্বপ্ন, একটি স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, কিন্তু তার বোনকে যদি কোনো অপশক্তি এবং এই খুনিদের কোনো পরিবারের দূষররা যদি চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্য, আমি প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনারা এমন কোনো কিছু। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। করবেন না, নীরব থাকবেন না যে ছাত্রদলকে প্রতিবাদী হতে হয়। আমরা যদি প্রতিবাদী হই, এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে, কারণ মব কালচার তৈরি হয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড তাদের কাছ থেকে জাতি আর প্রত্যাশা করে না। আমরা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল প্রত্যাশা রাখি তারা কোনো মব কালচারের জন্ম দিবে না, এবং এই পারভেজ হত্যাকাণ্ড সহ বিগত সময়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে যে ধরনের অভিযোগগুলো এসেছে, আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন সংগঠনে সাংগঠনিক ব্যবস্থা নেয়, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়। আমরা সেই আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই পারভেজের পরিবারকে সান্ত্বনা দিতে আরেকটি কথা না বললেই নয়। আপনারা লক্ষ্য করেছেন যে এই বাংলাদেশে কোনো ক্যাম্পাসে কিংবা কোনো বাংলাদেশের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে সামান্যতম যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, সেখানেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের একজন সমর্থকও কোনো কারণে সেই ঘটনায় জড়িত থাকে, পুরো ছাত্রদলকে জড়িয়ে সেই আগের মতো করে বক্তব্য রাখা হয়। বিগত সময়ের ছাত্রলীগের কালচারকে মনে করে দেওয়া হয়, কিন্তু আমরা 9 মাসে প্রমাণ করেছি এই বাংলাদেশের একমাত্র বৃহৎ ছাত্র সংগঠন হিসাবে লক্ষ লক্ষ ছাত্র সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী থাকা সত্ত্বেও তাদেরকে নিবৃত্ত করে তাদেরকে ধৈর্য সহনশীলভাবে রাষ্ট্র মেরামতে এবং শিক্ষার্থীদের সহায়ক হিসাবে ছাত্র রাজনীতি প্রস্তুত করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইতিমধ্যে ভূমিকা রেখে চলে। আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই দাবিকে আল্লাহ আপনি সকলের দাবি হিসেবে কবুল হিসেবে মঞ্জুর করে নিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন, এই খুনির সাথে যারা জড়িত আল্লাহ সকলকে শাস্তির আওতায় আসার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ